আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া সবজি। চিংড়ি মাছটা ভিজিয়ে নিয়েছি, তারপরে কেচি দিয়ে চিংড়ি মাছটাকে কেটে আমি ক্লিন করে নিচ্ছি। অন্যদিকে জালি কুমড়া কিউব কিউব করে কেটে সেটাও ক্লিন করে এক সাইডে রেখে দিয়েছি। হাঁড়িতে দিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেল। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব হাফ চামচ হলুদ, হাফ চামচের চেয়েও কম গুঁড়ামরিচ, হাফ চামচ ধনিয়া জিরা, স্বাদ মতো লবণ। আমার সবটুকু ভালোবাসা। জালি কুমড়াটা সবসময় হালকা ঝালে রান্না করতে হয়, কারণ এটাতে ঝাল বেশি দিলে এটা খেতে মোটেও টেস্টি হয় না। এভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা যখন 10 মিনিট বলকাবে, তারপরে দিয়ে দিব জালি কুমড়া সবজিগুলি। এখন জালি কুমড়া সবজিটা দিয়ে দিচ্ছি, তারপরে হাতল দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এভাবে রান্না করব হালকা আঁচে জালি কুমড়া সবজিটা, কারণ জালি কুমড়া সবজিতে অনেক বেশি পানি দিতে হয় না। জালি কুমড়া থেকে পানি রিলিজ হয়ে জালি কুমড়া সবজিটা হয়ে যায়। জালি কুমড়া সবজি ডান। দেখতে এমন হয়েছে, ইনশাল্লাহ খেতেও মজা হবে।